কাকা, তুমি এখনো বসে আছো, রাত তো শেষের দিকে, কে তোমার ভিক্ষা দিব? আপনার লিগে অপেক্ষা করতেছি। আপনার দেখলে মনটা আমার ভালো হয়ে যায়। কাকা, সব হয়েছে টাকার খেলা, বুঝলেন? টাকা দেখলে না কাঠের পুতুল হাসি মারে। হ্যালো, এখন ভাইয়া বললে হবে? হ্যাঁ, তুমি যে মিসটা করলা, আমিও মিস করছি, তুমি নাই। যা পার্টি হইল না, জম্পেশ পার্টি। তো আসলা না কেন? মা বলল রোজা চলে আসছে, এসব খেলে 40 দিনের মধ্যে ফেরেশতা আসে না। আর এই 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 বোকামে, এই বোকামে, এটা কি তোমার এই ইবাদত করার বয়স? হুম, আমার কি এটা ইবাদত করার বয়স? নামাজ রোজা করার বয়স? রোজা আসছে তো কি হয়েছে? এই বয়স ইবাদত টিবাদত হবে না। ঘুরবো ফিরবো, মাস্তি করব, মজা করব, এরপর বৃদ্ধ হব, সব সময় মসজিদে পড়ে থাকবো, নামাজ পড়বো, রোজা রাখবো, চাল চালাইয়া বেহেস্তে চলে যাবো। এই, তোমার না কতদিন মানা করছি তুমি ঘরে বসে বসে এসব ছাইপাশ খাবা না কেন? এগুলো কি বারান্দায় গিয়ে খাওয়া যায় না? সরি সরি। তুমি জানো যে এগুলোর গন্ধ আমি সহ্য করতে পারি না, তারপরেও তুমি এই সেম কাজটাই করো প্রত্যেকদিন। সরি বলছি না। তোমার আর সরি আর যাই হোক, চলো ঘুমাতে যাও, আসো। শোনো, আমি একটু আমার মতো করে একটু সময় স্পেন্ড করতে চাই, মানে ছাদে যাবো। তুমি যাও, ঘুমাই পড়ো। ও আচ্ছা, এখন তাহলে স্যারের বিয়ের পরে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ছাদে যেতে হয় কেন স্যার? রুমের বেডরুমে কি পোষায় না? খারাপ লাগে? এই কি সমস্যা কি তোমার? নাকি আজকে ওই যে ওইসব তোমার যে কি জানো বন্ধু বান্ধব চালাপেলা এগুলার পাও নাই না নেশা করার জন্য? ওগুলারে না পায়ে এখন ঘরের মধ্যে নিজের ছাদটাকে বার বানায় ফেলতে যাও তুমি, হ্যাঁ? এই তুমি কি কোনোদিন ভালো হবে না? এই যে আমি তোমার কানের কাছে ভগর 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 করি যে একটু ভালো হও ভালো হও ভালো হও, তোমার কোনো ভালো হওয়ার চিন্তা নেই। তোমার তো নিয়তি ভালো না। এই যে বলে না নিয়ত গুণে বরকত, তোমার নিয়তি তো তুমি যে ওইসব ছাইপাশ খাবা আর ঘর নোংরা করবা। আমার আসলে না তোমার, চলো আমার সাথে ঘুমাইতে যাবা, এসব আর খাবা না, চলো। তোমার কথা বলা শেষ হয়েছে? এখন আমার জন্য একটু আইস ম্যানেজ করে দেওয়া যাবে? আইস? ফ্রিজ তো নষ্ট, ফ্রিজ চলে না। ফ্রিজ তো নষ্ট হবে, আমি তো জানি আজকে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। তুমি যাও, আমি আমারটা ম্যানেজ করে নিচ্ছি। আমার ইচ্ছা করে আমি যদি পারতাম তোমার একটু মারিয়ে ফেলতাম। আমি যদি তোমার বারবার বলছি আজকে বাদে কালকে রোজা, তুমি আসার সময় একটা চায়না মাছ কিনে নিয়ে আসো, কিন্তু না তুমি চায়না মাছ তো কিনে না, তুমি কি কিছু এসব ছাই পাশ কিনে নিয়ে চলে আসছো কেন? কি সমস্যাটা কি? তুমি কি মরবা না? তোমার কি মরার কোনো ভয় নেই? তুমি কি আমরত্ব খাই আসছো? সারাজীবন এইভাবে থাকবা তুমি, হ্যাঁ? দেখ দেখ কিরকম করে তাকায় আছে। এই কথা বলো না কেন? আমি কি তোমার সাথে কথা বলি নাকি রোবটের সাথে কথা বলি? হ্যাঁ, মুখটাই তোমার, কথা বলতে পারো না? কথা বলো না কেন? কথা বলো না কেন? নাকি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? কার সাথে কথা বলতে ভালো লাগে? ওই বন্ধু বান্ধব ফাটকা ফাটকা পোলাপান ওদের সাথে কথা বলতে ভালো লাগে? বউ ভালো লাগে না? কারে ভালো লাগে? হ্যাঁ, বোর সাথে যে তর্ক করে সে বোকা, আমি বোকা না। যাও, তুমি যে ঘুমাও তো। বোকা তো আপনি না স্যার, বোকা হচ্ছে আমি। নালে আপনার মতো মানুষের সাথে আমি জীবনে তর্কে জড়াই, যেখানে আমি বছরের পর বছর আপনার কানের কাছে ভগর 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 করতেছি, বাট আপনি আমাকে 0% দাম দেন না। তারপর আমি আমার কথাগুলো ওয়েস্ট করি, কারণ বোকা তো আমি, বোকা তো তুমি না। আমি যদি বোকা না হইতাম, আমি যদি চালাক হইতাম, আমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে আমি তোমার সাথে সংসার করে আরে যা না, যাস না কেন? চলে যা। আসলে সরি। আরে তোমার কোনো স্বাদ আলাদ কি আমি অপূর্ণ রাখছি? তাহলে আমার একটা দুইটা স্বাদ এইটা তুমি মানবা না কেন? কেন মানবা না? আমি প্রতিদিন তো আর বাসায় সেসব করি না।
একদিন আমি তো করতেই পারি, আমার মন চাইতেই পারে। আমার মনের ইচ্ছার কোনো দাম তোমার কাছে নাই? না, কোনো দাম নেই। তোমার এইসব স্বাদ আলাদের আমার কাছে কোনো দাম নেই, ন্যূনতম দাম নেই। হ্যাঁ, তুমি সব ছাই পাশ খাবে, এগুলো তোমার স্বাদ আলাদা, আর সেই সব স্বাদ আলাদা আমি পূরণ করবো, এগুলো আমি বসে বসে দেখবো? আমার কাছে তোমার এইসব স্বাদ আলাদের কোনো দাম নেই, কোনো দাম নেই। শোনো, এসব উল্টাপাল্টা কাজ বাদ দাও, চলো ঘুমাতে যাবো আমার সাথে, চলো চলো বলতেছি। এই যা দিয়ে যদি পারতাম তাহলে তোমার আমি এখন মেরেই ফেলতাম। যাও তো, যাও 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 যাও, তোমার সাথে একটা বাচ্চা হইছে, আরে যাও না। না এটা বাচ্চা কেন তুমি ছাদে কেন যাবা? ছাদে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এক কাজ করো না, এই যে ডাইনিং রুমে বসে বসে তুমি সব মদ সিগারেট যা যা খাবার খাও, আমি তোমাকে সার্ভ করি। আর হচ্ছে ওই যে আমার মেয়ে, ওকে নিয়ে এসে বসাই, যে দেখো বাবা মার কাছ থেকে তো শিক্ষা পাবে। কি শিখবা মা? এই যে কেমন করে যে সিগারেট টানতে হয় এগুলো এই শিখবা। এই আমি যাইতে গেছি না। গো গো। কে তুমি? মালাকুল মত, তাড়াতাড়ি খা, হাতের সময় অনেক কম। খা, তাড়াতাড়ি খা, শেষ চুমুকটা দিয়া নে। Who the hell are you? আমার বাসায় বসে আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? তুমি কে? কে তুমি? মালাকুল মত। কি? তোর জান কবজ করতে আসছি, শেষ চুমুকটা দিয়া নে। সময় মাত্র 5 মিনিট। কিন্তু আমি তো এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত না, কবরে যাওয়ার জন্য তো আমি প্রস্তুত না। আমার নামাজ রোজা হয় নাই। আমি আমি খুব ভালো কাজ করছি, এর সংখ্যাও তো অনেক কম। আমি তো ভাবছি ইবাদত করবো আমি বৃদ্ধ বয়সে, ইয়াং বয়সে মাস্তি করব, ফুর্তি করব, যা ইচ্ছে তাই করব। না, আমার মৃত্যুর বয়স হয় নাই, আমার মৃত্যুর বয়স হয় নাই। তুমি চলে যাও, যাও যাও, আমার মৃত্যুর বয়স হয় নাই। মৃত্যুর কোনো বয়স নেই, যে কোনো সময় ডাক আসতে পারে। মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর জন্য সদা সব সময় প্রস্তুত থাকতে হয়। কিন্তু আমি তো অনেকদিন বাঁচতে চাই, আমি যে কোনো মূল্যে বাঁচতে চাই, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। আমি বাঁচতে চাই, আমি সময় চাই। প্রাণের বদলে প্রাণ। যে কারো প্রাণ হলে চলবে। কেউ কি তোর জন্য প্রাণ দিব? এমন কেউ কি আছে? আছে আছে, আমি জীবনে অনেকের উপকার করছি, অনেকে আমার জন্য প্রাণ দিবে দিবে। ঠিক আছে, তোর জন্য সময় আজকে রাতটা। সূর্য ওঠার সাথে সাথে আমি তোর জান নিতে চলে আসবো। সময় মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টা। বাইরে জ্বালা রে, জ্বালা সময় মাত্র সর্বখানে, 5 ঘন্টা। একমাত্র তোর প্রেমের কারণে আমার
ঘরে জ্বালা কিরে তোর কি হয়েছে কত আমার পর থেকে জিম মারে তোর কোনো ইয়ে নাই বুঝলাম না তুই এইখানেই নাই কই আছিস তুই বন্ধু আমার অবস্থা বেশি একটা ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা একদমই খারাপ। মনে হচ্ছে এই মাসে গোডাউনটা ছেড়ে দিতে হবে। কেন গোডাউন ছেড়ে দিবি কেন? এই মাসে আমার 5 লক্ষ টাকা লাগবে। ব্যাংকের লোকজন এসে অফিসে তালা মেরে দেবে। তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা মনে আছে? হ্যাঁ মনে আছে, কেন? নে 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 অ্যাকাউন্ট নাম্বারটা বল। হ্যাঁ 5020 হুম 9622। এর ব্যাক কল তুই এত সমস্যা আছিস তুই আমার বলবি না? তোর অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দিছি, চলে যাবে, কালকে উঠাইতে পারবি আর পরে টাকা আমার দিয়ে দিস। দোস্ত তুই আমাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করলি দোস্ত। তোর এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। যদি আমার এই জীবনে কোনোদিন সুযোগ পাই, তোর এই ঋণের প্রতিদান আমি আমার জীবন দিয়ে হলে দিব। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। বন্ধু যে কোনো সময় ঢাকা আসতে পারে, মৃত্যুর কোনো বয়স নাই। সময় মাত্র 5 ঘন্টা। হ্যালো হ্যালো সূর্য ওঠার বাসায় নিয়েছিলাম বাসায় নিয়েছিলাম ফোন ধরস না কে? হ্যাঁ আরে তোর জন্য তো দাঁড়ায় আছি। আচ্ছা কি হয়েছে তোর? মনে হইতেছে দূরে আসছস। তোর আসবো না কি করবো? দুনিয়াতে যে গাড়ি আছে এটাই তো আমার মাথায় নাই, জানবো না এটাই আমার মাথায় নেই। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেমনে বুঝবি? কেমনে বুঝবি তুই? তোর কি আজরাইল তারা করতেছে? তুই কি আজরাইল দেখছস? আজরাইল কি তোর জান কবজ করার জন্য আইছে? হ্যাঁ আমার হাতে সময় নাই, সময় নাই। আজরাইল পেঁচাল পারবো না আমি। একদম 4 ঘন্টা সময় আছে। সরাসরি কই, বাহানা নাই। তুই যদি আমার বলছিলি আমার জন্য উপকার করার সময় যদি তোর আসে তুই আমার উপকার করবি, সেই সময়টা তোর আসছে। তোর কথাবার্তা কিন্তু আমার স্বাভাবিক মনে যাচ্ছে না। তুই মনে স্বাভাবিক নাই, মাতলামি করতেছিস না? দেখি তো। সে মাতলামি। আজরাইল আইছে আমার জান কবজ করার জন্যে। সময় আছে সূর্য ওঠা পর্যন্ত। আমি যদি আমার জানের বদলে একটা জান দিতে পারি তাহলে আমি বাইসে চাই। তুই তোর জানটা দিয়া দে, বাইসে চাই। হ্যাঁ বড়া, হাইজলামি করস? এটা সম্ভব না। মানুষকে জীবন দিয়ে কি উপভোগ করতে পারে নাকি? কেন করে নাই? সম্রাট শাহজাহান তার পুত্রের জন্য জীবন দিয়ে দেয় নাই? সে পুত্রের জন্য করছে, তুই তোর বন্ধুর জন্য করবি। দুস্থ দিয়ে দে, তোর জানটা দিয়ে। দুস্থ আমি বাঁচতে চাই, তোর জানটা দিয়ে দে, আমি বাইসে চাই। বাঁচা দরকার আমার। এই, কি হ্যাঁ বড়া। তুই বলছিলি না? আরে ওটা তো ইমোশনালি বলছিলাম রে ভাই। আরে আমার ফ্যামিলি আছে না? তোর ফ্যামিলির দায়িত্ব আমার, তোর ফ্যামিলির দায়িত্ব আমার। আমি তো আজকের পর থেকে সব বাজে কাজ ছাইড়া দেবো, কোনো বাজে খরচ নাই। ওই টাকা যদি দিয়ে দেয় তোর ফ্যামিলির কোনো থাকবো না। তোর ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম, দরকার হলে আমার সম্পত্তি লিখে দেবো, তারপর তুই আমার জানতে দিয়ে দে। আমি বুঝতে পারছি তুই বেশি খেয়ে ফেলছিস, তোর মাথা না আমি খাই নাই, তুই বুঝোস নাই। দাঁড়া। হ্যাঁ ফোন দে বাবির কাছে দোয়া নেই। হ্যালো হ্যালো ভাবি। আসসালামু আলাইকুম আতিক ভাই, বলেন। আরে দেখেন তো ইব্রাহিম এত রাত্রে আসছে, কি পাগলামি শুরু করছে। তারা কি আজরাইল তারা করছে, কি বলতেছে না বলতেছে। আমার জান চাইতেছে, কি করবে? আর ধান দিলে নাকি ওকে রেহাই দিবে, কি বলতেছে ভাবি? আমি তো বুঝতেছি না। আপনি ওকে নিয়ে যান তো। আচ্ছা আপনি ওকে ফোনটা দেন। এই কথা বল কথা বল। এই শোনো, তুমি এখনই বাসায় চলে আসো। আমি বুঝলাম না, তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলবা, জীবন দিয়ে হলো তোমার প্রবলেম সলভ করার ট্রাই করতাম। আর তুমি এতটুকু স্বাধীনতা তো আমি তোমাকে দিছি, তাই না? যাই হোক, ওখানে আর একটা কথা বলবো না। তুমি এখন বাসায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো। আসতেছি। আর কোনো পাগলামি করবা না, এক্ষুনি বাসায় আসবা। তুই তাহলে মিথ্যা কথা বলছিলি, চাপা মারছিলি,
এই বসো, উঠবা না তুমি। তুমি আজকে কি করলা? হ্যাঁ, তুমি আমার এত ছোট করলা, এত অপমান করলা। আমি সরি। তুমি বুঝাইলা না যে আমি তোমার একদম ভালোবাসি না? হ্যাঁ, তুমি এটাই তো বুঝাইলা। এই এই আমার কি জান জীবন নাই? হ্যাঁ, আমি কি রোবট? তুমি কেন তোমার বন্ধুর কাছে প্রাণ চাইতে গেলা? তুমি তারে বুঝাইলা যে আমি তোমারে তার থেকে কম ভালোবাসি, সে তোমারে বেশি ভালোবাসে? আরে ও বলছিল যে ও জীবনটা দিবে, এই জন্যই তো আমি তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কথা বলবা না। তুমি সবসময় এরকম করো, তুমি সবসময় তোমার বন্ধুদের বেশি প্রায়োরিটি দাও। আমি তোমাকে কখনো কিছু বলছি? বলি নাই তো, না বলি নাই, কিন্তু তুমি আজকে আজকে তুমি কি করলা? জুমা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমিও তো তোমাকে ভালোবাসি না? এখন আমি তোমার জান নিলে তুমি মারা যাবা না? আমি তোমাকে নিয়ে বাঁচতে চাইছি, এই জন্যই তো বন্ধুর কাছে গেছি। ও বলছিল ওর জীবনটা দিবে। কোনো কথা বলবা, আমি বলবো তুমি শুনবা, কোনো কথা বলবা না। আরে আমি তোমারে কেমনে বুঝাবো যে এই মানুষটারে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তার জন্য আমি আমার জীবনটা দিতে পারতাম না? আর তুমি তুমি কেন তোমার বন্ধুর কাছে প্রাণ চাইতে? একদম ধরবা না তুমি আমাকে, একদম ধরবা না। তোমার আজকের ব্যবহারে আমি অনেক কষ্ট পাইছি। তুমি প্রত্যেক সময় আমার সাথে এমন করো, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি না। কিন্তু আজকে তুমি যা করলা, এটা আমি কোনোদিনও ভাববো না। আমি এটা নিতে পারতেছি না। তুমি তুমি চুপ করে থাকো, তুমি আমার সাথে কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, একদম না, একদম না। তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কথা বলবা না। না করছি তোমাকে আমি, তুমি আমাকে একদম ধরবা না, একদম না। আমি রিয়েলি সরি। তুমি আমাকে কিসের সরি? তুমি কোন মুখে সরি বলো? হ্যাঁ, যে স্বামী নিজের বউর কাছে না বলে তার বন্ধুর কাছে সবকিছু শেয়ার করে, ওরকম স্বামী আমার দরকার নাই। তুমি আমাকে কেমন ভালোবাসো আমাকে বোঝাও। তুমি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবাসতা তা তুমি আমার কাছে আসতা, আমাকে বলতা, তোমার বন্ধুকে না। তোমার বন্ধু আমার থেকে বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে তো বলি না, আমি তো চাইছি তুমি বেঁচে থাকো। আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কত ভালোবাসো। ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন ইট। আমি বুঝছি, তুমি আমাকে কোনো কিছু এক্সপ্লেইন করো না। জুমা, জুমা, এত বড় কলিং বেল ইচ্ছা কেন? তোমার কাছে চাবি নেই? আমি কোথায় আছি আমি এটাই তো জানি না। চলো চলো, তো এসো, এসো। শোনো, বসো বসো। এই, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি রাত বিরাতে কি সব ভুলভাল কথা বলা শুরু করছো? চলো ঘুমাতে আরে যাও। ভুলভাল না কি? তুমি বুঝতে চাচ্ছ না কেন? দেখো দেখো, তুমি আমার জন্য তোমার জানটা দিতে পারবা? তুমি তোমার জানটা আমার জন্য দিয়ে দাও, দিয়ে দাও। এবার আমি তো কোনো ধর্মকর্ম করি নাই। আমি যদি মরে যাই আমি কি জবাব দিব বলো? আমার হাতে আমার একটু সময় দরকার। তুমি ছাড়া আমার কেউ আপন আছে বলো? কে জান দেবে বলো? বলো, তুমি আমার জানটা দিয়ে দাও, তোমার জানটা। দেখো, ফাইজলামি করো না। আমি শিওর নিশ্চয়ই আমার উল্টা পাল্টা কিছু খেয়াল আরে আছে। ফাইজলামি তুমি করতেছো, আমি কেন করব? তুমি কাল আমাকে আসতে কেন বললা? আমি আতিককে হাতে পাইতে রাজি করাইতাম, ম্যানেজ করাইতাম। শোনো, তোমার কিচ্ছু করতে হবে না। আমি এক কাজ করি, এই আজেল ডাকি, হ্যাঁ ডাকি। আজেল আসলে না, তুমি শুধু বলবা যে আপনি আমার স্বামীকে রেখে আমাকে নিয়ে নেন। ডাকি, হ্যাঁ ডাকি। না, আমি এসব কিছু করতে পারবো না। ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। আর তোমার জন্য আমি আমার নিজের জান কেন দেবো? হ্যাঁ হ্যাঁ, কি জন্য আমি
আমি কিছু করতে পারবো না। আমি তোমার জন্য আমার নিজের জান দিতে পারবো না। চলো ঘুমাতে যাবো, চলো। ঝুমা, তুমি আমাকে ভালোবাসা দিয়ে দাও না তোমার জানটা। আমি বাঁচতে চাই ঝুমা, আমি বাঁচতে চাই, হাত ছাড়ো। বাঁচতে চাই আমি। হাত ছাড়ো। তোমার দিবা। ঝুমা, ঝুমা, মামুনি, টুম্পা মামুনি, 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 বাবা তোমাকে অনেক আদর করে না? বাবা তোমাকে চকলেট কিনে দেয়, আইসক্রিম কিনে দেয়, খেলনা কিনে দেয় না? হ্যাঁ তুমি বাবার কথা শুনবে না? হ্যাঁ বাবা যদি তোমাকে বলে তুমি জান দিতে, তুমি দিতে পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো। মা বলেছে যে বাবা যেটা বলে সেটাই তুমি শুনবে। চলো বাবা। আমার লক্ষ্মী মা। আসো, আসো। এই দাঁড়াও, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছো? ও আমার মেয়ে, ওর শরীরে আমার রক্ত প্রবাহিত, ওকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো। তুমি কে? সরো। এই দাঁড়াও, তুমি আমার মেয়েকে ফেরত দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার মেয়েকে ফেরত দাও। আমি বুঝলাম না, মানুষ নিজের সন্তানের জন্য তার জীবনটা শেষ করে দেয়, আর তুমি কেমন বাবা যে তুমি নিজে বাঁচার জন্য নিজের সন্তানের জীবনটা আজরালের হাতে তুলে দিতে যাচ্ছ? দাও আমার মেয়েকে ফেরত দাও। আমি ওকে জোর করে নিচ্ছি না, ও ইচ্ছা করে যাচ্ছে, তাই না মা? হ্যাঁ। ও যেতে চাইছে বলে নিয়ে যাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার মেয়েকে ফেরত দাও। আমি বলতেছি আমার মেয়েকে ফেরত দাও। আসো মা, দাও আমার মেয়েকে ফেরত দাও। আসো, আসো। আমি তোমার মতন পাষণ্ড বাবা আমার জীবনেও দেখি নেই। তুমি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, তোমার মতন একটা অমানুষের সাথে আর এক মুহূর্ত না। চলো মা, আমরা তার সাথে থাকবো না। রাত, এত রাতে ওরা কোথায় গেল? ঝুমা, ঝুমা, হয়ে গেল। ঝুমা, 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 মামনি, আপনি আমারে চিনছেন? যারে দেখলে আপনার মুখে হাসি ফুটতো সে আমি। চিনতে পারছেন আমারে? চেনা চেনা লাগে, তবু আছে না। আপনি আমার কাছে যখন টাকা চাইছেন, যখনই দেখা হয়েছে আমি আপনার টাকা দিছি না? আমি আরো টাকা দেব, আমার যত টাকা আছে সব দিয়ে দেবো আপনারে। আপনি আমার একটা জিনিস দিবেন। না, দিব না। কেন দিবেন না? দেন না। আপনি যেরকম আমার কাছ থেকে এরকম হাত পাইতে নিছেন, আমি আপনার কাছে না হাত পাতলাম। দেন। আমি তোর কাছে ভিক্ষা চাইছি, তুই আমারে ভিক্ষা দিছ। তুই ওখানে আমার কাছে চাইছস, আমিও তোর ভিক্ষা দিয়ে দিছি, কিন্তু আমি জীবন দিব না। জীবন দেওয়া যাইব না, জীবন দেওয়া যাইব না। এই, 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 আল্লাহ, আমি তোমার পাপী বান্ধা আল্লাহ। জীবনে ঠিক মতো নামাজটাও পড়ি নাই। আজকে শেষ সময়ে
2 রাকাত নফল নামাজ পড়ে তোর হাত উঠেছে আল্লাহ, তুমি ওর মাফ করে দাও আল্লাহ, তুমি ওর মাফ করে দাও আল্লাহ। আমার হাতে সময় নাই, সব সময় এই শেষ সময় আমি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, তুমি আমার তওবারে কবুল করো। আমার জীবনে কোনো পাপ কাজ করবো না আল্লাহ, কখনো পাপ কাজ করবো না আল্লাহ। আমি জানতাম না মৃত্যুর বয়স থাকে আল্লাহ। আজরাল আমার দুয়ার, আমার করার কিচ্ছু নাই আল্লাহ, তুমি ওর মাফ করে দাও। তওবা করো ছাড়া আমার কিচ্ছু নাই আল্লাহ, তুমি আমার তওবারে কবুল করো, আমার তওবারে কবুল করো, তুমি আমার তওবারে কবুল করো, তুমি আমার তওবারে কবুল করো আল্লাহ। কবুল করো আল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম, এই কই তুই? আমি ডাকতেছি কতক্ষণ। মা, মা, তুমি কি রে, কি হয়েছে? তুই পাগলামি করতেছিস কেন? মা, তুমি আমার মাফ করে দাও। আরে মাফ করবো মানে? হয়েছেটা কি বলবি তো? তুমি আমার মাফ করে দাও মা, আমার সময় নাই। আজরাইল আইসা আমার নিয়ে যাওয়ার জন্য। কি বলে এসব মাঝে মাঝে কথা? আজরাইল আইছে মানে? কোন আজরাইল আইছে তোর জান কবজ করতে? হ্যাঁ, আমি মা বাইচা থাকতে তোর জান কবজ করবে? ওরে চাপড়ে আমি গাল ফাটাই দিব। নিয়ে চল আমার আজরাইলের কাছে, চল। কি হয়েছে, দাঁড়ায় আছিস কেন? মাগো, আমি সারাটা রাত কত লোকরে ফোন দিছি, হাতে পায়ে ধরছি, আমার বউ আমার বাচ্চারা নিয়ে চলে গেছে, কেউ রাজি হয় নাই মা। কিন্তু তোমার কাছে তো আমার চাইতে হইল না, তুমি তোমার চান দেওয়ার জন্য রাজি হয়ে গেল মা। আরে বোকা, তুই তো আমার ছেলে, তোরে আমার এই পেটে ধরছি, তোর জন্য জান কেন আমি আরো কিছু দিতে রাজি আছি। কোন আজরাইল তোরে আমার সামনে থেকে নিয়ে যাবে? হ্যাঁ, এত বড় সাহস আজরাইলের, আমি ওর চাপড়ায় গাল ফাটাই দিব। আমার নিয়ে চল, চল আজরাইলের কাছে। মা, আমি তোমার কত কষ্ট দিছি, তুমি আমার কত ফোন করছো, আমি দেখছি আমার মা ফোন করছে, কত রাগ করছি, ভাবছি যে তুমি আমার ভালোবাসো না, তুমি আমার ভাই বোনরে ভালোবাসো, আমার ভালোবাসো না। আমার মনে হচ্ছে যে আমার তুমি আমার পেটে ধরো না, আমি তোমার কত কষ্ট দিচ্ছি মা। না না বাবা, এটা তোর ভুল ধারণা। মায়ের কাছে সন্তান কখনো বেশি হয় না। আমি ওদের ভালোবাসবো কেন একা একা? আমি তোকে সবাইরে ভালোবাসি, তুই আমার লক্ষ্মী ছেলে। কিন্তু মা আমার পাপি, তুমি থাকবা, তোমারে পাপি বলা মরে যাবো, তুমি থাকবা, তুমি শুধু আমার মাফ করে দাও মা। বাবা, আরে পাপি বলে রে, তুমি মাফ করে দাও। লক্ষ্মী বাবা, শোনা বাবা, এরকম পাগলামি করে না। মা বাইচে থাকতে সন্তানকে কেউ কেড়ে নিতে পারবো না, কোনো আজরাইল কেড়ে নিতে পারবো না। আমি ওর কাছ থেকে তোরে চিনে নিই। না, আমি তোমার মরতে পারবো না। তুমি শুধু আমার মাফ করে দাও, মাফ করে দাও। একটু আদর করে দাও। خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله
বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি